আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইফেক্ট ওয়ার্প। ওয়ার্পের মাঝে যত ধরনের ইফেক্টগুলো আছে, যেমন আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, বোলস, শেল লোয়ার, শেল আপার, ফ্ল্যাগ, ওয়েভ, ফিশ, রাইজ, ফিশি সহ মানে আরও যত ধরনের ইফেক্টগুলো আছে, আজকে খুব অল্প সময়ের মাঝে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। যেটা বলেছিলাম শুরুতেই, যে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ওয়ার্প। তো আমরা ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কোনো শেপ নিব, যে শেপগুলোতে আমরা এটা ইফেক্টটা ইউজ করব। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। আমরা আসলে মূলত এই ইফেক্টগুলো কিভাবে ব্যবহার করি, কোন ক্ষেত্রে কোন ইফেক্টের কি প্রভাব, সেটা নিয়ে একটু আলোচনা করব। ক্লাসটা খুব বেশি বড় করব না, বড় ক্লাসে আমি দেখেছি সবারই ধৈর্যচ্যুত হয়ে যায়। অল্প সময়ের মাঝে আমরা করব। যখন আমরা আরও নতুন ধরনের ডিজাইনে যাব, আরও বিস্তারিত ক্লাসে যাব, তখন আস্তে আস্তে এগুলো কিন্তু আরও বেশি এক্সপ্লোর হবে। আজকে শুধুমাত্র বেসিক জিনিসটা দেখানোর জন্যই আমার এই ক্লাস। তো চলুন ইফেক্টে যাই। ইফেক্টে গেলে ওয়ার্প আছে সবার আগে। ওয়ার্পে যদি আপনি যান, দেখেন এখানে আরও কিছু আপনার এই ওয়ার্পের মাঝে আরও কিছু ইফেক্ট আছে। তো আমরা আর্কে গেলাম। তো এর আর্কে গেলে আমরা কিন্তু বারবার এখান থেকেই যে আমাদের এখান থেকেই যে ইফেক্ট বারবার সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নেই। এই যে আর্কে গেলাম, দেখেন এইখানে কিন্তু আমার আবার অপশন আছে যে আমি এখানে কোন ইফেক্টটা অ্যাপ্লাই করব। এখানে কিন্তু আমাদের আরও অপশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সিলেক্ট করলাম আমার যে শেপটা, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্ক যেটা দিলাম। তো আর্কের কাজটা কি? আর্কের কাজটা হচ্ছে আপনার শেপটাকে বাঁকা করবে, আপনার শেপটাকে হরিজন্টালি ভার্টিক্যালিও বাঁকা করবে। ঠিক আছে, তো দেখেন আমি যখনই আমার এই যে শেপটা, এই শেপটাকে যখন আমি ইফেক্টে গিয়ে ওয়ার্প গিয়ে আর্ক সিলেক্ট করলাম, এটা কিন্তু অলরেডি একটু বাঁকা দেখা যাচ্ছে, বাঁকা হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে কিন্তু এই যে ব্যান্ডটা 50% দেওয়া আর প্রিভিউ অন করা। প্রিভিউটা অফ করা থাকলে কিন্তু আমার এটা দেখা যেত না। প্রিভিউ অন করা, এটা 50% আছে, 50% আছে। আমি যদি এটাকে বাড়াই, তাহলে 100% করি, দেখেন এটা কি, এটাই আমার যে শেপটা, সেই শেপটা কিন্তু আমার 100% হয়ে যাবে। একটু ছোটো করলাম দেখার সুবিধার্থে। দেখেন এটাকে যদি আমি 100% দিই, তাহলে এটা 100% আরও বেড়ে যাচ্ছে। তো এই যে বিন্ট যে আছে, এটাকে আমি কমিয়ে বাড়িয়ে আমি আমার পছন্দ মতো শেপটাকে সাইজ করতে পারবো। এটা ডান পাশে বাড়ালে আমার এটা উপর দিকে যাবে, আর যদি এটা আমি বাঁ পাশে টানি, তাহলে এটা নিচের দিকে যাবে, আর একটা নিচের দিকে আসবে, নিচের দিকে বাঁকা হবে। এটা হচ্ছে এই পর্যন্ত। এটাকে আমি আপাতত 0 রাখলাম। এখান থেকে 0টা আসলে সিলেক্ট করা একটু কঠিনই হয়ে যায়। তার হরিজন্টালিটা উপরের দিকে যাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে, কিন্তু ভার্টিক্যালি যেটা, সেটা হচ্ছে আপনার ডান বাম পাশে যাবে। ভার্টিক্যালি দেখেন, ভার্টিক্যাল সিলেক্ট করলে এটা ডান পাশে বাম পাশে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্ত এটার কাজ। তারপর হচ্ছে যে আমার যে ডিস্টরশন আছে, এটাকে যদি আমি হরিজন্টালি করি, তাহলে দেখেন এটা উপর নিচে একটু ডান, এই যে এটা একটু বাঁকা হচ্ছে এইদিকে। ভার্টিক্যালি করলে এইদিকে এইভাবে বাঁকা হবে। এটা 0 রাখলে বুঝতে পারবেন, ভার্টিক্যালি করলে এইভাবে উপর নিচে বাঁকা হবে। তো আমি এই যে ওয়ার্পের যে আর্ক অপশনটা আছে, এই আর্ক অপশনটা দিয়ে এখন আপনাদের সামনে আমি জাস্ট দুটো ডিজাইন দেখাবো। এই দুটো ডিজাইনে আমরা এটা এই ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করি। তার জন্য আমি যেটা করছি, এই দুটো ডিলিট করে দিলাম। জাস্ট এটা যে আমার এই ইফেক্টটা যে আমার শেপের মাঝেই কাজ করবে এমন কোনো কথা নেই। এটা শেপের বাইরে লেটারে যে কোনো গ্রুপে কাজ করবে। আমি এখানে একটা লোগো লেখা একটা টেক্সট এখানে এনেছি। এটা লিখে রেখেছিলাম আমি আগেই। আমরা যেদিন টেক্সটের ক্লাস নিব, সেখানে টেক্সটের যাবতীয় বিষয় আলোচনা হবে। জাস্ট আমি এখানে টেক্সটের উপর আমার যে ইফেক্ট আছে, ইফেক্ট ওয়ার্পের যে কাজটা আছে, সেটা দেখানোর জন্য, ওয়ার্পের যে আর্কের যে কাজটা আছে সেটা দেখানোর জন্য আমি এটা এখানে নিয়ে আসলাম। দেখেন যখন আমি এটাকে ডান বামে করব, তখন এটা এই যে উপর নিচে এইভাবে আমার এই লেখাটাও কিন্তু বাঁকা হবে। ঠিক আছে, এটা 0 করলাম, এটা বাড়ালাম, লেখাটা আমার এইভাবে কমবে বাড়বে যে কোনো এক সাইডে। এই যে দেখেন, ওকে দিলাম, এটা এভাবে রয়ে গেল। তো আমি আপনাদের যেটা বলেছি বারবার, এর আগেও বলেছি, যখন আমাদের এই ধরনের ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করব, পাথ এবং ডিজাইন যখন আলাদা হয়ে যাবে, আমরা অবজেক্ট থেকে
এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব, তাহলে পাথ এবং আমার ডিজাইনের শেপটা একই লাইনে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় চলে আসলাম, কারণ এটার আমার আপাতত দরকার নেই, আমি জাস্ট লোগোর মাঝে লেখার মাঝে এটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখানোর জন্য এটা করলাম। তো আরও কিন্তু এই যে আর্ক দিয়ে আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন করি। আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দেওয়ার জন্য আমার একটা পাতার ডিজাইন করতে হবে। তো আমি এখান থেকে একটা পাতার একটা শেপ নেব। তো পাতার শেপটা আমরা কিভাবে নিই এটা আপনারা জানেন, আপনাদেরকে আমি আমার যে আগের ক্লাসগুলো আছে সেখানে জানিয়েছি। এটা রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে এই যে একটা ডিজাইন, মানে দুটো পাতার একটা ডিজাইন নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটাকে একটু ছোট করি, নিচে রাখি, এটা একটা কপি নিই। কপি কীভাবে নেই তাও জানেন, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হচ্ছে, আরও ডি দিয়েই ডুপ্লিকেট হবে, কোনো সমস্যা নেই। ওকে, সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম, আর একটু ছোট করি। এখন দেখেন এটা আসলে ডিজাইনটা কিভাবে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক। আর্কটা আমার এখানে হরিজন্টালি সিলেক্ট করা আছে, দেখেন আমার এটা কিন্তু হরিজন্টালি বাঁকা হবে। হ্যাঁ, হরিজন্টালি বাঁকা হবে, বাট আমি এখানে কি করব, এটাকে ভার্টিক্যালি অ্যাপ্লাই করব। ভার্টিক্যালি অ্যাপ্লাই করলে দেখেন এটা কিন্তু আমার বাঁ পাশে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, আমি যদি চাই নিচের পাতাগুলো একটু বড় হোক, উপরের পাতাগুলো একটু ছোট হোক, তাহলে কি করব, তাহলে আমার এই যে ভার্টিক্যালটা যে আছে এটাকে একটু আমি বড় করে দেব। দেখেন নিচের পাতাগুলো বড় হচ্ছে, উপরের পাতাগুলো ছোট হচ্ছে। আপনি এই দিক দিয়ে এটা দিয়ে ট্রাই করতে পারেন, দেখেন যে মানে কোন ইফেক্টে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হয়, সেই জিনিসটাই আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি এটাকে জিরোই রাখছি, একটু বাড়িয়ে কিন্তু আমি এটা নিচেরটা বললাম, নিচের পাতাগুলো বড়, উপরের পাতাগুলো ছোট, এই বিষয়টাও করতে পারি। তো এটাকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব এবং এটার একটা রিফ্লেক্টের কপি নিব। রিফ্লেক্টের কপি নিয়ে দেখেন আমরা এই ডিজাইনগুলো মূলত কিভাবে করে ডিজাইনাররা। তাহলে দেখেন যে আমার যে ইফেক্ট আর্ক আছে, ওয়ার্পের ইফেক্টের মাঝে আর্ক আছে, এটা দিয়ে কিন্তু আমরা আসলে কত ধরনের ডিজাইন, কত কাজে এটা অ্যাপ্লাই করি। আমি বলছিলাম যে আমরা যখন কাজগুলো করব, সামনে যখন আরও কাজ করব, সামনে যখন আরও ডিজাইন করব, তখন কোন ইফেক্টটা কোথায় কিভাবে ইউজ করতে হয় আমরা কিন্তু যদি আমাদের বেসিকটা জানা থাকে, তখন কিন্তু এটা যখন আমরা অ্যাপ্লাই করব ডিজাইনে, তখন ততটা আপনাদের কাছে কঠিন মনে হবে না। তো আমার ওয়ার্পের মাঝে আর্কের পরের যেই ইফেক্টটা আছে সেটা হচ্ছে আর্ক লোয়ার। তো আমরা ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, এই যে আর্ক লোয়ার। আর্ক লোয়ারের কাহিনীটা কি? আর্ক লোয়ারের কাহিনীটা হচ্ছে এটা নিচের দিকে বাড়বে বা কমবে। তো এখানে আমার ভার্টিক্যালি সিলেক্ট করা আছে, এই কারণে ডান পাশে বেড়েছে, আমি হরিজন্টাল সিলেক্ট করব। দেখেন নিচের দিকে আর্ক লোয়ার নিচের দিকে বাড়ছে, আবার যদি আমি এটাকে বাম দিকে টানি তাহলে নিচের দিকে কমছে, অর্থাৎ আমি বাড়াতেও পারি নিচের দিকটা, কমাতেও পারি নিচের দিকটা। ঠিক আছে, আবার কিন্তু এই একই কাহিনী, এটার মাঝেও আপনি হরিজন্টাল ভার্টিক্যাল এই বিষয়টা, এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। কেমন দেখা যাবে, আপনার যে ধরনের শেপ প্রয়োজন সেই ধরনের শেপে আপনি নেওয়ার পর ওকে করে দিবেন, কোনো সমস্যা নেই। আমরা তাহলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই কমাতে এবং বাড়াতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ারের কাজ, আর্ক লোয়ারের কাজ। তো এটা আমরা কিন্তু লোগোর মাঝে, মানে টেক্সটের মাঝেও কিন্তু আমরা এই ইফেক্টটা ইউজ করতে পারি। যেমন আমি এখানে যে ইফেক্টে গেলাম, ওয়ার্প আর্ক লোয়ার, দেখেন ভার্টিক্যালি সিলেক্ট করা আছে, এই কারণে ডান দিকে চলে গেল। হরিজন্টালি সিলেক্ট করি, দেখেন নিচ দিকে বেড়েছে, আমি যদি এটাকে বাঁ দিকে টেনে দিই তাহলে এটা নিচ দিকে কমবে। ওকে দিলাম, দেখেন লেখাটা কিন্তু এই ধরনের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এই যে এখানে যে ইগলের যে লেখাটা, ইগল লেখাটা, এই লেখাটা কিন্তু মূলত এভাবেই করা। তারপর আর্ক লোয়ারের পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আর্ক আপার। দেখেন এটার ইফেক্টটা এটাও দেখিয়ে দিই, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে লোয়ার যেহেতু নিচে, আপার মানে উপরে। দেখেন উপর দিকে এটা না বাড়ছে এবং কমছে। ভার্টিক্যালি দিলে এটা বাম পাশে বাড়বে এবং কমবে, লোয়ারের ডান পাশে আর আপারের বাম পাশে। মনে থাকবে আশা করি। এই ক্ষেত্রেও আপনি হরিজন্টালি বাড়াতে কমাতে পারেন, এই জিনিসগুলো একটু দেখতে পারেন কোনটা আপনার জন্য সুবিধাজনক হবে, কোনটা ভালো হবে, সেটাই আপনি অ্যাপ্লাই করবেন। এটাও আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ইফেক্টের ওয়ার্পে তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আর্ক আমরা এর আগে করেছি বুলস। তো বুলসের কাজটা, বুলস হচ্ছে এই আর্ক আপার এবং লোয়ারের দুটোটার কম্বিনেশন।
আপার এবং লোয়ারের দুটাই কম্বিনেশন, অর্থাৎ এটা উপরেও কমবে, উপরে নিচে দুপাশে সমানভাবে কমবে বাড়বে। হ্যাঁ, দেখেন হরিজন্টাল দিলে এভাবে হচ্ছে, এটা আমি বাড়ালাম এভাবে হয়। ভার্টিক্যালি দিলে দেখেন দুই পাশে বাড়ছে কমছে দুই পাশে। এটার একই ক্ষেত্রে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই বিষয়টা একটু দেখতে পারেন, এটা দিলে কোনটা দিলে কেমন দেখা যায়। এটা আমি বলছি না যে দিবেন, আপনার ডিজাইনের ডিজাইনের চাহিদা অনুযায়ী আপনি যেটা করার প্রয়োজন মনে করেন সেটা করবেন। ঠিক আছে, তো বুলজের কাজটা হচ্ছে কি আর্ক লোয়ার এবং আপারের কম্বিনেশন, এটা দুই পাশেই কমাবে বাড়াবে, উপর নিচে দুই পাশেই কমাবে এবং বাড়াবে। এটাও ক্যান্সেল করে দিলাম। ইফেক্টে আমাদের ওয়ার্পের যে পরবর্তী অপশনটা আছে বুলজের আছে, সেটা হচ্ছে শেল লোয়ার শেল আপার। তো শেল লোয়ার শেল আপারটা হচ্ছে এই আর্ক আপার আর্ক লোয়ারের মতোই অনেকটা, কিন্তু এটার একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এটা আপনার যে উপরের শেপটা দেখেন, খেয়াল করে দেখেন উপরের শেপটাকে একটু অন্যরকমভাবে সে উপরের শেপটাকে রেখে সাইড দিয়ে একটু অন্যরকমভাবে বাড়াবে এবং কমাবে, দেখেন। ঠিক আছে, তো এটার ভার্টিক্যালির রূপটা হচ্ছে এরকম হবে, আপনারা দেখতে পারেন এভাবে বাড়াবেন ভার্টিক্যালি, এভাবে কমাবেন কমিয়ে দেখতে পারেন। হরিজন্টাল ভার্টিক্যালি আর গেলাম না। শেল লোয়ারের পর আমরা যদি এখানে শেল আপারে যাই এখান থেকে, তো শেল আপারেরটা লোয়ারেরটা আপনারা যেহেতু দেখেছেন ডান পাশে, তার মানে আপারেরটা বাম পাশে, এটা যে আর্ক লোয়ার আপারের মতো একই কাজ। হ্যাঁ, আর্ক লোয়ারে যেভাবে নিচে এসেছে শেল আপারে শেল লোয়ারেও নিচে আসে ডান পাশে যায়, এবং শেল আপারে বাম পাশে যায় উপরে আসে, উপরে আপনাদের ইফেক্টটা মানে কাজ করবে। তো এরপর আমাদের শেল আপার শেল লোয়ারের শেল আপারের পরে যে ইফেক্টটা আছে আমার আর ওয়ার্পে, সেটা হচ্ছে ফ্ল্যাগ। দেখেন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমার যে এখানে গিয়ে সিলেক্ট করতে হবে বারবার, বিষয়টা কিন্তু তেমন না। আমি কিন্তু এই একটা শেপের মাঝে যখন আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, ওয়ার্কের যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু ইচ্ছা করলে আমি এখান থেকে গিয়ে এই ইফেক্টগুলো এখান থেকে ইউজ করতে পারবো। এবং এখান থেকে ইউজ করার একটা মানে ভালো দিক হচ্ছে যে আপনার শেপটা কোন রূপ ধারণ করবে সেটা আপনাকে এখানে দেখিয়ে দিবে, যেটা এমন রূপ ধারণ করবে। যেমন আমরা এরপরে ফ্ল্যাগ আছে, বোঝাই যাচ্ছে যে এটা ফ্ল্যাগটা পতাকার মতো উঠবে। এটাও আপনি ডান দিকে বাম দিকে টেনে দেখতে পারেন, যে আমার একটা পতাকা, এটাকে যদি আমি ভার্টিক্যালি একটু বাড়াই, হরিজন্টালি একটু বাড়াই, দেখেন এটার যে একটা রূপ আছে এটা কেমন দেখা যাবে এটা আপনাদের সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে হরিজন্টালি করলাম, আমরা ভার্টিক্যালি করলে কিন্তু বিষয়টা কি হবে, ডান বামে হবে। ভার্টিক্যালি করলে বিষয়টা এরকম হবে। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্ল্যাগের পরে আমাদের আছে ওয়েবটাও ফ্ল্যাগের মতোই একটা ইফেক্ট, বাট এটা একটু ফ্ল্যাগের চাইতে কম, ইফেক্টটা ফ্ল্যাগের চাইতে একটু কম পড়বে। হ্যাঁ, দেখেন আমরা ফ্ল্যাগের ক্ষেত্রে কি করেছি, আমরা যদি ফ্ল্যাগের ক্ষেত্রে যাই, গিয়ে যদি এটাকে 100% করি, তাহলে দেখেন এটা কতটুকু বাঁকা হয়ে গেছে। আর এটাই যদি আমরা ওয়েবে দেই, দেখেন এটা কিন্তু ওয়েবে 100% ওয়েবে কিন্তু 100% দিলে ততটুকু বাঁকা হচ্ছে না। ঠিক আছে, হরিজন্টাল দেখতে পারেন এই ক্ষেত্রে, ভার্টিক্যাল দেখতে পারেন। তো আমাদের এর পরের যে অপশনটা, আমাদের এর পরের যে ইফেক্ট আছে, ওয়ার্পে গেলাম, ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্পে পরে যে ওয়েবের পরে ফিশ। তো ফিশের বিষয়টা হচ্ছে আপনার এই শেপটা কিন্তু ফিশের মতো একটা আকৃতি দিবে। হ্যাঁ, তো ফিশের মতো যেহেতু আকৃতি দিবে, তাহলে আমি ফিশের জন্য এটা একটু বড় করলাম। এটাই যদি আমি ছোট করে রাখি, তাহলে এটা কিন্তু ফিশের মধ্যে ততটা ভালো দেখা যাবে না। দেখেন এটাকে দিলাম ছোট করে, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ফিশ, এই যে দেখেন এটা ফিশের মতো হচ্ছে, হরিজন্টালি এইভাবে হচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমরা এইখানে যদি একটু লম্বাটায় যদি ইউজ করি, তাহলে কিন্তু এটার রেজাল্টটা আরেকটু ভালো দেখা যাবে। দেখেন ফিশের মতো একটা শেপ করেছে, রেজাল্টটা কিন্তু আরেকটু ভালো হয়েছে। হ্যাঁ, যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে আমি কমিয়ে বাড়িয়ে একটা আকৃতি প্রদান করতে পারি। আর এটা যদি জানেনি যে ভার্টিক্যালি করলে ডান বামে হবে, ভার্টিক্যালি করলে এমন একটা অপশন আসবে, ডান বামে হচ্ছে, আর হরিজন্টালি করলে উপর নিচে হচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল দিয়ে দিলাম এটা। তো আশা করি ইফেক্টগুলো আপনারা বুঝতে পারছেন। এটা এমন না যে শেপের মধ্যেই শুধু অ্যাপ্লাই হবে, এটা কিন্তু আমাদের যে কোনো ধরনের গ্রুপের মাঝে, লেটারের মাঝে এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ইফেক্ট থেকে তারপরে আমাদের যেটা আছে রাইজটা অনেকটা ফ্ল্যাগের মতোই, কিন্তু এটা একটু বেশি হবে। দেখেন
এটা একটু একটু বেশি কিন্তু বাঁকা হলো। হ্যাঁ, একটু চেক করে দেখবেন, আপনারা হোমওয়ার্ক করবেন এগুলো। এটাকেও ক্যান্সেল দিলাম। আচ্ছা, ক্যান্সেল দেওয়ার দরকার নেই। রাইজের পরে আমার যে ফিশ আইটা হবে কি, যে মাছের চোখের মতো একটা অপশন হবে। এটার জন্য আমার এই শেপটাকে একটু ছোট করতে হবে, তো বড় শেপে এটাকে ভালো দেখা যাবে না। ইফেক্টে গেলাম, ওয়ার্প থেকে এই যে ফিশ আই, দেখেন এটা কি প্রিভিউ দিয়ে দেখেন, এটা কিন্তু সরি দেখা যাচ্ছে না, এটা রাউন্ড শেপের ক্ষেত্রে আরো ভালো লাগবে। সম্ভবত রাউন্ড শেপের জন্য এখানে অ্যাপ্লাইটা হলো না। ফিশাই, হ্যাঁ এখন দেখ, ঠিক আছে, এটা রাউন্ড শেপের জন্য ছিল। এই ক্ষেত্রে কিন্তু আবার হরিজন্টাল আর ভার্টিক্যাল আপনি এইভাবে আলাদা করতে পারবেন না। হ্যাঁ, এই যে খুব সুন্দর সুন্দর ইফেক্ট এখানে আছে। ক্যান্সেল দিলাম, আবার আমি ইফেক্টে গেলাম তার পরবর্তী ইফেক্টটা দেখার জন্য। ফিশাইয়ের পরে আবার প্ল্যান্ট যেটা আছে, এটা ফিশাইয়ের মতোই, কিন্তু এটার প্রভাবটা আরও বেশি হবে। ফিশাইয়ের চাইতে এটার ইফেক্টটা আরও বেশি হবে, ঠিক আছে। ইনফিট, তারপরে যেটা আছে দেখেন কুইজি, বাড়িয়ে কমিয়ে দেখেন, হরিজন্টালি এভাবে লম্বা হচ্ছে, ভার্টিক্যালি এভাবে দুই পাশে লম্বা হচ্ছে। আবার এখানে আমি যে এটা হরিজন্টালি এভাবে বাড়াতে কমাতে পারি ইচ্ছা করলে, দেখেন কত সুন্দর ইফেক্ট, কিন্তু আপনারা ইচ্ছা করলে এটা দিতে পারেন। হ্যাঁ, হরিজন্টালি দেন, ভার্টিক্যালি দেন, দিয়ে দেখেন কোনটা দিলে আপনার জন্য সবচেয়ে ভালো সুবিধাজনক হয়। যেটা দিলে সবচেয়ে সুবিধাজনক মনে হবে যে ডিজাইনের জন্য, আপনি সেটা এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টুইস্ট। এই টুইস্টটাও আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যেভাবে দেখেছিলাম, এটাও ঠিক ওইরকমই। এই টুইস্টটাও এরকম, তবে সেখানে কিন্তু হরিজন্টাল ভার্টিক্যালের কোনো অপশন ছিল না, এখানে হরিজন্টাল ভার্টিক্যালের অপশন আছে। তা আপনি এখানে হরিজন্টাল ভার্টিক্যালের অপশনগুলো দেখে কাজটা করতে পারেন। যেমন আমি স্টার টুলে কিন্তু আমাদের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের যে ক্লাসটা ছিল, সেখানে কিন্তু স্টার টুলে এই টুইস্ট ইফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট ভালো দেখানোর জন্য যে কোন ইফেক্টটা আসলে মূলত কোন ধরনের শেপে ইউজ হয়। দেখেন আমি যখন রাউন্ড শেপে করেছি কেমন দেখা গেছে, আর এটাকে যখন আমি টুইস্টটা এই স্টার শেপে দিলাম তখন কেমন দেখাচ্ছে, দেখেছেন এই দুটোর তফাৎটা। মানে শেপ অনুযায়ী কিন্তু আমাদের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের যে বেসিক ওয়ার্পের যে ইফেক্ট ওয়ার্পের যে বেসিক বিষয়গুলো, সেটা আপনারা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবেন, কোনটা দিয়ে আপনার কোন ধরনের ডিজাইন ভালো হচ্ছে এটা একটু দেখবেন, বিভিন্ন শেপে অ্যাপ্লাই করবেন, যেই শেপে অ্যাপ্লাই রেজাল্টটা ভালো পাবেন পরবর্তীতে সেই ধরনের শেপে এই ইফেক্টগুলো ইউজ করতে চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের আমি আর কি বলবো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।